হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে দুখানা ছবি দেখলাম। একটা হচ্ছে ইয়াসের ছবি, যেটা আরি একটা মাকে নিয়ে গল্প, একটা ইমোশনাল ছবি, এবং আর একটা হচ্ছে সৃজিতদার ছবি, যেখানে আমরা পরমব্রত, কৌশানীকে আমরা দেখতে পেয়েছি, অতীন্দ্রকে আমরা দেখতে পেয়েছি, যে ছবিটির নাম হচ্ছে যে কিল বিল সোসাইটি। আজকে যে প্রথমে যে ভিডিওটা করব, তারপরে নেক্সট ভিডিও আসবে। প্রথম ভিডিওতে আসবে, মানে যেটা এখন তৈরি করছি, সেটা হচ্ছে আরি। এবং এই আরি সিনেমাটির বস ভালো দিক, খারাপ দিক, কেমন হলো, খারাপ হলো, ভালো হলো, কার অভিনয় ভালো হলো, কার অভিনয় খারাপ হলো, বস আজকে এইসব কথা বলবো না। আজকে এইসব বিষয় নিয়েই কথা বলবো না। তার কারণ হচ্ছে, কিছু জিনিস কিছু জিনিস এই দুনিয়াতে কিছু জিনিস থাকে, এই দুনিয়াতে কিছু জিনিস তৈরি হয়েছে, এই দুনিয়াতে আমরা কিছু জিনিস নিজের চোখে দেখি। সেই সব জিনিসগুলো না, রিয়াকশান, রিভিউ, ভালো খারাপ সব কিছুর মানে উপরে থাকে, উচ্চে থাকে সেই জিনিসগুলোর মধ্যে একটি জিনিস, তার নাম হচ্ছে যে এই ছবিটি, যে ছবিটির নাম হচ্ছে আরি। বস, আমি যখন ছবিটি দেখছিলাম, আমি সত্যি কথা বলছি, আমি ছবিটি দেখার পরে আমি শুধু সিনেমা হল থাকতে আমি যখন বেরিয়ে, আমি যখন আসছিলাম, আমি বাস ধরবো বলে যখন আসছিলাম, আমি শুধু ভাবছিলাম যে আমাদের কিছু ক্রিয়েটাররা যারা বলছিল এই ছবিটা খারাপ, এটা বক্স অফিস ভুলভাল বক্স অফিস দিচ্ছে, এই ছবিটাকে নিয়ে অনেকে অনেক নেগেটিভ দিয়েছে। দেখুন, একটা ছবির ভালো দিক খারাপ দিক অবশ্যই থাকবে। আমার হাতের 5টা আঙুল কি সমান? নিশ্চয়ই সমান না। আপনাদের হাতের 5টা আঙুল নিশ্চয়ই সমান না। কারোর দেখতে খারাপ লাগবে, কারোর দেখতে ভালো লাগবে, এটা তো শিওর। কিন্তু বস, এখানে না, আমি দেখেছি যখনই এই মানুষগুলোকে ইন্টারভিউ দেয়, তখন সে ভালো, যখনই ইন্টারভিউ দেয় না, তখনই সে খারাপ। আমি বুঝে পারি না, সিরিয়াসলি বলছি। এই ছবিটি, আমি একটা ছবি কাঁদাচ্ছে, একটা ছবি হলে যখন দেখছি তখন কাঁদছি, এটা কাঁদাচ্ছে বস, চোখ দিয়ে জল বার করে দিচ্ছে ভাই, হাতের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, বুকের ভেতরটা শালা লাগছে, যন্ত্রণা হচ্ছে। বস, এই ছবিটি হার্ট টাচ করেছে, হৃদয়টাকে ছুঁয়ে নিয়েছে। সেই ছবিটিকে নিয়ে কি ভালো খারাপ বলবো, একটা উদাহরণ দিচ্ছি, হয়তো অনেকে ওরা খারাপ লাগবে, কিন্তু এটা খারাপ লাগার না, হয়তো এটা শুনতে একটুই লাগে। আমরা সবাই ছোটোবেলায় মায়ের দুধ নিশ্চয়ই খেয়েছি। মায়ের যে সন্তানরা যে মায়ের দুধ খেয়ে যে বড় হয়, তাই তো, এটাই তো আমাদের কাছে সবথেকে স্নেহ ভালোবাসা। তার কখনো রিভিউ হয়? এই যে চারদিকে এত ফুড ব্লগার ঘুরে বেড়ায়, তার কখনো কি রিভিউ দেখেছেন? সেই জিনিসের যেমন রিভিউ হয় না, সেই রকমই হচ্ছে, আমি মনে করি এই সিনেমাটির কিন্তু রিভিউ হয় না। এখানে যদি বড় কোনো স্টার থাকতো, যদি দেবদা অনেকে বলছে যে দেবের মতন চেষ্টা করছে, সবাই দেব হতে পারে না, সবাই ওরম বলে, এভাবে সবাই জিৎ হতে পারে না। হ্যাঁ ঠিক, সবাই সত্যি দেব হতে পারে না, সবাই সত্যি জিৎ হতে পারে না, সবাই সত্যি মিঠুন চক্রবর্তী হতে পারে না, সবাই ইয়াশ দাশগুপ্ত হতে পারে না। বস, ইয়াশদার জায়গায়, সিরিয়াসলি বলছি, ইয়াশদার জায়গায়। আমি প্রথমে বললাম না, আমি এই ছবিটির কী রিভিউ করব, আমি এই ছবিটির কী রিয়াকশান করব বলুন? এই ছবিটির কোনো রিয়াকশান হয়? এই ছবিটির কোনো রিভিউ হয়? যে ছবিটি কাঁদাচ্ছে বস, কাঁদাচ্ছে, বিশ্বাস করো। আমি অনেক এবছর, আমি মনে হয় মিঠুন চক্রবর্তী যখন সন্তান ছবিটা আমি যখন দেখেছিলাম, আমি তখন মনে হয় কেঁদেছিলাম। তারপরে এই ছবিটি হৃদয়টাকে বস টাচ করে নিয়েছে। শুধু একটাই কথা বলো তোমাদেরকে, রিভিউ, রিয়াকশান এইসব দেখা শোনার থাকতে অবশ্যই দেখবেন, কেন দেখবেন না, নিশ্চয়ই দেখবেন। কিন্তু একটা বার সিনেমা হলেতে গিয়ে এই ছবিটি দেখুন আরই, নাহলে এই ছবিটি এত টাকা বক্স অফিস প্রডিউসার ফিগার মিলিয়ে মনে হয় 48 লাখ না 50 লাখ এইরকম রাউন্ড ফিগারটা যতটা সম্ভব মনে হচ্ছে। এই ছবিটা হয় না এরকম। যদি কেউ বলে জল মিশিয়েছে, আচ্ছা ঠিক আছে, 10 লাখ জল মিশিয়েছে, যদি 30 লাখও আসে, বস ইয়াশ দাশগুপ্তর গ্যাংস্টারের পরে, আমার মনে হয় গ্যাংস্টারে, আমি তখন সেই সময় ইউটিউবে আসিও নি, ঠিক আছে, গ্যাংস্টারে মনে হয় এটা আরেকটু ভালো কালেকশান এনেছিল, তারপরে এই ছবিটি। সিরিয়াসলি বলছি বস, এই ছবিটি যদি কালেকশান যদি না করতে পারতো না, এই ছবিটি যদি মানুষ যদি না দেখতে যেত না, তাহলে সত্যি ভাবুন, তাহলে আমরা কি ছবি দেখব? দেবদা জিদ্দার পরে কে উঠে আসবে? বস, ইয়াশদাকে সত্যি কথা বলছি স্যালুট। আর তার সঙ্গে বলবো মৌসুমী চ্যাটার্জি, যিনি মায়ের রোলটা করেছে, অভিনয় করেছে, ওফ,
ফাটিয়ে দিয়েছে, এক কথায় ফাটিয়ে দিয়েছে। যদি তোমাদের দেখে থাকো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিও কিল বিল সোসাইটি আসছে। টাটা বাই বাই।